وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি দিনী ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমাদের মা বোনেরা, আলোচনা অনেক হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা পুরো সিরাত সম্পর্কে জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ। মনে আছে তো না ভুলে গেছেন? আলহামদুলিল্লাহ। এখন পুরো সিরাতটাকে শর্ট সময়ের মধ্যে সামারি করাটা খুবই ডিফিকাল্ট। এই জন্য আমরা আপনাদের সবার হাতে একটা করে সিরাতের বই তুলে দিয়েছি এবং আমি বিনীত অনুরোধ করব প্রত্যেককে এই সিরাতের বইটা মুখস্থ করে ফেলার জন্য। আলোচনা বিজ্ঞ ওলামায়ে কেরাম যেভাবে করেছেন, এতে আমার আলাদা করে কথা বলার কোনো প্রয়োজন নাই। তবে আমি আমার মতো করে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনাদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাতের একটা সামারি উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রতিযোগী তাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব ইনশাআল্লাহ। আপনারা অল্প একটু সময় এতক্ষণ ধৈর্য ধরেছেন, আল্লাহর ওয়াস্তে আরো কিছু সময় ধৈর্য ধরুন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রথম কথা, ভূমিকা লম্বা না করে প্রথম কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং এই মহাবিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বে পৃথিবী বা আরদ যে সৃষ্টি করেছেন, এই আরদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। কি হিসেবে? এবং প্রথম খলিফা হচ্ছেন আদম আলাইহিস সালাম। কে? তাদেরকে জান্নাতে রাখা হয়েছিল। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে জান্নাতে রাখা হয়েছিল। আপনারা বিস্তারিত ঘটনা জানেন। ইবলিস প্ররোচিত করেছে গাছের কাছেও যেও না, কিন্তু তারা গাছের ফল খেয়ে ফেলেছে। এরপরে আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছিলেন। সূরা বাকারায় আপনারা পাবেন, কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সবাই বলতে এখানে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস যে সিজদা করে নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস। ওয়া ইয কুলনা লিল মালায়েকা উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। তো এই ইবলিস প্ররোচিত করে আমাদের পিতামাতাকে এই যে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। জান্নাত থেকে তারা পৃথিবীতে নেমে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন সম্পর্কে দুইটা ফিলোসফি দিলেন, একদম দুইটা দর্শন। এক, আল্লাহ পাক বলছেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সবাই এখন পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। কি আসবে? হেদায়েত মানে হচ্ছে নবী, রাসূল এবং কিতাব। হেদায়েত মানে কি? নবী, রাসূল এবং কিতাব। তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার সেই হেদায়েত মেনে চলবে, অর্থাৎ আমার প্রেরিত নবী, রাসূল এবং কিতাবের অনুসরণ করবে এবং তাদের সুন্নাহর অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। এটা ফিলোসফি নাম্বার 1। ঠিক আছে? আর 2 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার এই হেদায়েত অর্থাৎ আমার নবী, রাসূল, আমার কিতাব আমার প্রেরিত নবী, রাসূল এবং তাদের সুন্নাহ এগুলোকে অস্বীকার করবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই সিলসিলা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। এভাবেই পরবর্তীতে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, দাউদ, সুলাইমান, ইসমাঈল, যত নবীর নাম আমরা পাই, ইউসুফ, ইয়াকুব, ঠিক আছে, মুসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, এভাবে প্রত্যেক যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলোসফি ফলো করে নবী, রাসূল পাঠিয়েছেন, কিতাব নাযিল করেছেন, মানুষকে সতর্ক করেছেন। যারা কিতাব মেনে নিয়েছে, সুন্নাহ মেনে নিয়েছে, আল্লাহর হুকুম মেনেছে, তারা জান্নাতে চলে গেছে ইনশাআল্লাহ। দুনিয়াতেও সফল হয়েছে, পরকালে জান্নাত। আর যারা মানে নাই, অস্বীকার করেছে, নবী, রাসূলের সুন্নাহ ফলো করে নাই, আল্লাহর কিতাবের আনুগত্য করেনি এবং আল্লাহর দাসত্ব করে নাই, তারা জাহান্নামে চলে গেছে। সিম্পল। এই সিলসিলায় বলা হয় যে 1,24,000 নবী, রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। এই 1,24,000 নবী, রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা হচ্ছি সেই নবীর সৌভাগ্যবান উম্মত। সুবহানাল্লাহ। যখন নবীগণ তার উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেন, আল্লাহ পাক আমাদেরকে না চাইতেই তার উম্মত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তো আপনাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে কোন নবীর উম্মত বানাবো,
আল্লাহ পাক তো আমাকে জিজ্ঞাসা করেন নাই তোমাকে মুসলমান বানাবো না হিন্দু পরিবারে জন্ম দিব, জিজ্ঞাসা করেছেন? এই শুকরিয়াটা আদায় করে আমরা কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। যে এক, আমরা মুসলিম পরিবার জন্ম নিয়েছি, সেকেন্ড, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে। দুর্ভাগ্যজনক, উম্মত হওয়ার পরেও আমরা তার সিরাত সম্পর্কে অবগত নই, তার সুন্নাহ আমাদের ভিতরে নাই। ভিতরের মধ্যে থাকলে হয়তো ব্যক্তি জীবনে আছে, ইকোনমিক সেকশনও নাই, পলিটিক্সও তো বালাই নাই, শিক্ষাক্ষেত্রে নাই, সংস্কৃতির মধ্যে নাই। আমরা একটা পার্সিয়াল চিন্তা করি, যেমনটা আমাদের অনেক ভাই আলোচনা নিয়ে আসছেন আর কি। তা আমি ওইদিকে যেতে যাচ্ছি না। এখন আমরা এই সৌভাগ্যবান উম্মত, আমাদের অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেখা, জানা এবং সেই অনুযায়ী আমল করা এবং সিরাতের শিক্ষাগুলোকে সমাজে বাস্তবায়ন করা। আমি রাইট অফ রং? ঠিক আছে কথা? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন করা এবং এই সুন্নাহটাকে আমার শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ না রাখা, বরং ব্যক্তি জীবন, আমার শিক্ষা জীবন, আমার সংস্কৃতি, আমার সমাজ, আমার পরিবার, আমার অর্থনীতি এবং আমার রাজনীতি, এই 7টা ডিপার্টমেন্ট নবীর সুন্নাহ অনুযায়ী ঢেলে সাজাতে হবে। এটা সিরাতের শিক্ষা। কথা ঠিক আছে? এখন এই 23 বছরের সিরাতের জীবনটা আমরা যদি একটু মেমোরাইজ করি, এভাবে করতে পারি, আপনাকে একটু পিছনে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা যুগে জন্মগ্রহণ করেছেন বা বেড়ে উঠেছেন, যে যুগটা অনেকটা আমাদের এই সো কল্ড, যে কি বলবো, সো কল্ড সভ্য এবং কালচার্ড, সো কল্ড কালচার্ড যে সোসাইটি আমরা বলি, অনেকটা এমন একটা গডলেস ওয়ার্ল্ড এখন যেভাবে ফাংশন করছে, ঠিক এইরকম একটা পরিবেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন। আমি মিলাই দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আইয়ামে জাহিলিয়াতে জন্ম নিয়েছেন, সেখানে বেড়ে উঠেছেন, ওই যুগের মধ্যে শিরকের ছড়াছড়ি ছিল। এখনকার বিশ্বের মধ্যে আছে কি নাই? আপনি আপনার ভিশনটাকে একটু বড় করেন, পরিবারের গণ্ডি, সমাজের গণ্ডি, রাষ্ট্র বাদ দিয়ে বিশ্বের দিকে তাকান। ওইভাবে চিন্তা করেন যে এখনকার বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, শিক্ষা, সংস্কৃতি এগুলো শিরকের উপর দাঁড়িয়ে আছে কি নাই? এটা বোঝার জন্য আলাদা লেকচার দরকার, সেটা আপনারা অনলাইনে দেখে নেবেন। 1 2 নাম্বার, তৎকালীন আবু জেহেলের যুগটা ছিল সুদে পরিপূর্ণ। কিসে? অর্থনীতি মানে রিবা আর রিবা। এখনকার বিশ্বে কি আছে? রিবা আর রিবা। 3 নাম্বার, ওই সময়টা ছিল মাদকের যুগ। কিসের যুগ? এখনকার যুগটা কিসের যুগ? ইয়াং জেনারেশনের মূল প্রবলেম কি? মাদক। 4 নাম্বার, ওই যুগটা ছিল গোত্রীয় হানাহানির যুগ। কিসের যুগ? তো এখন গোত্রীয় হানাহানিকে ব্যাখ্যা করতে হবে? এটা ধর্মীয় হানাহানি এবং পলিটিক্যাল হানাহানিতেও রূপ নিয়েছে, আমরা বুঝতেই পারছি। আর 5 নাম্বার, ওই যুগের মূল সমস্যা ছিল আরেকটা, সেটা হলো নারী জাতির অবমাননা। জিনা প্রচুর ছিল, মেয়েদের বেপরদামি বেশি ছিল, ব্যভিচার বেশি ছিল, জুয়া হতো, এগুলো ছিল কিনা? তাহলে এই যে আইয়ামে জাহিলিয়াতের যে মৌলিক সমস্যাগুলো, এই সমস্যাগুলো এখনকার বিশ্বে আছে না নাই? আর আমি বলতে চাচ্ছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই। আপনারা কি আছেন আমার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুত পবিত্র সমাজে জন্ম নেন নাই, বরং আমাদের এই রাষ্ট্র, সমাজ বা বিশ্বের মতোই একটা জাহেলি পরিবেশে জন্ম নিয়েছিলেন। ওখানেই বেড়ে উঠেছেন, যেখানে শিরকের ছড়াছড়ি, সুদের ছড়াছড়ি, জেনার ছড়াছড়ি, ব্যভিচারের ছড়াছড়ি, জুয়ার ছড়াছড়ি, মেয়েদের সাথে অবমাননা হচ্ছে, তারপরে গোত্রীয় হানাহানি হচ্ছে, মাদকের ছড়াছড়ি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজে বড় হয়েও নিজে কখনো এই জাহিলিয়াতের সাথে আপোষ করেন নাই। সিরাতের প্রথম শিক্ষা যে আমরা যে পরিবেশে আছি, এখানে নিজেরা সেফ থাকতে হবে, নিজেরা সেফ থেকে জাহিলিয়াতের সাথে আপোষ করা যাবে না। আমি নিজে এবং আমার পরিবার, আমার আন্ডারে যারা আছে, তাদেরকে এই জাহিলিয়াত থেকে দূরে রাখবো ইনশাআল্লাহ। এটা প্রথম শিক্ষা। ওই দোহাই দেওয়া যাবে না যে সমাজ তো নষ্ট হয়ে গেছে, রাষ্ট্র তো এই সমস্যা, বিশ্বে তো এই সমস্যা, না, ওই সময়ও এই সমস্যাগুলো ছিল। তারপরেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো মিথ্যা বলেন নাই, নিজে কখনো আমাদের খেয়ানত করেন নাই। ওই সময় তাকে মানুষ আল আমিন বলছে, সাদিক আল আমিন, সাদিক আল আমিন। এবার তিনি সমাজ পরিবর্তনের চেষ্টা করছেন, হেলফুল ফজর তৈরি করছেন, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পরিপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা পাওয়া যাচ্ছে না, কারণ তখনও ওহী নাযিল হচ্ছে না। আপনি সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ওই সমাজ, ওই রাষ্ট্র এবং ওই বিশ্বের স্রষ্টা আল্লাহর বিধান অনুযায়ী চলছেন না। সিম্পল কথা, ঠিক আছে? নিজের মন গড়া কোনো ফিলোসফি দিয়ে, বুদ্ধিভিত্তিক যে ফিলোসফিগুলো আমাদের, বা মানব রচিত বিধান দিয়ে, নিজের মন গড়া ফিলোসফি দিয়ে, দর্শন দিয়ে আপনি সমাজের সমস্যাগুলোকে সলভ করতে পারবেন না।
কারণ সমাজের সৃষ্টিকর্তা যিনি সেই আল্লাহর যখন দাসত্ব করা হবে এবং তার পক্ষ থেকে আরিত সেই হুদান হেদায়াত বা ওহির বিধানগুলো যখন বাস্তবায়ন করা হবে, সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এটার ঘাটতি ছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকিত্ব অবলম্বন করা শুরু করলেন। যেহেতু পারছেন না, তার ভালো লাগছে না পরিবেশ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাত্র 5 ওয়াক্ত নামাজ, অন্য কোনো আমলও না করেন, আপনার গান শুনতে ভালো লাগবে না। ঠিক আছে কথা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো পাপ করেনই নাই, তার সমাজের এত জাহিলিয়াত তার কাছে ভালো লাগবে কিভাবে? এই জন্য তিনি হেরা গুহায় যেতেন। আপনি কি বুঝতে পারছেন কথা? এই জন্য তিনি হেরা গুহায় গিয়ে থাকতেন, একাকিত্ব অবলম্বন করতেন। সমাজের এই জাহিলিয়াত তার ভালো লাগতো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো, রমাদানুল মুবারক, লাইলাতুল কদর। ওহী চলে আসলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। দেখেন, প্রথম ওহীটা কি কেন্দ্রিক আসছে? পড়াশোনা কেন্দ্রিক। আল্লাহ পাক কিন্তু বললেন না শিরক করো না, মূর্তি পূজা করো না, ব্যভিচারের কাছেও যেও না, তোমরা একে অপরকে হত্যা করো না, পর্দা করো, যাকাত দাও। আছে প্রথম ওহীতে কি আছে? পড়ো পড়ো পড়ো। এটাই আমরা বলি ইয়াং জেনারেশনকে, যদি আমরা চাই যে আমাদের সোসাইটি, আমাদের নেশনটাকে পরিবর্তন করতে, লেখাপড়ার এবং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের কোনো বিকল্প নাই। এবং এই উদ্দেশ্যে আমাদের আয়োজনগুলো করা। অনলাইন ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা বলেন, বক্তব্য বলেন, যত কিছু আপনারা শুনছেন দেখছেন, এগুলো একটা উদ্দেশ্যে, যাতে আমরা আমাদের প্রজন্মটাকে শিক্ষিত করতে পারি। ওই জায়গায় তারা আঘাত করেছে যাতে আপনারা একটা কি বলবো, সোকল্ড, ওই যে বারবার বলছি সোকল্ড প্রগতিশীল চেতনায় এগিয়ে যান এবং শরীফার গল্প পড়েন। এই উদ্দেশ্যে আপনাদেরকে শিক্ষাক্ষেত্রে এভাবে মূল ইসলামিক ট্র্যাক থেকে সরিয়ে ফেলা হচ্ছে। তো প্রিয় ভাইরা, এখানে ওহী আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাইডেন্স পাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সমাজ পরিবর্তনের জন্য। এবার তিনি মিশনে নামলেন। প্রথমে ভয় পেয়েছেন, তিনি স্ত্রীর কাছে গিয়েছেন, জাম্বিলুনি অনেক ঘটনা আছে, এগুলোতে আমি যাচ্ছি না, আপনারা সবাই জানেন এগুলো। মূল কথাটা কি? আল্লাহ পাক তাকে বলছেন সূরা মুজাম্মিলে গিয়ে, ইয়া আইয়ুহাল মুদাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির, সূরা মুদাথ্থিরে গিয়ে, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া রাব্বুকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। দ্বিতীয় ওহীর একটা মৌলিক কথা হচ্ছে কুম ফাআনযির, হে কম্বল আবৃত রাসূল, আপনি ভয় পায়েন না, আপনি ভয় পায়েন না, নিজের জানের উপর কোনো আশঙ্কা করেন না, আপনি আমার মনোনীত বান্দা। আপনি মনে করছেন যে কি ব্যাপার, আমাকে কোন ফেরেশতা এসে চেপে ধরলো, অস্বাভাবিক মনে হচ্ছে না, আপনি উঠেন মানে বিছানা থেকে উঠেন না, উঠেন মানে হচ্ছে আপনি উঠেন, সমাজে নামেন, দাঁড়ান, আমার ওহী দিয়ে মানুষকে সতর্ক করেন। সুবহানাল্লাহ। দাওয়াত দিয়েছেন কত বছর? 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। আমাদের অনলাইন মাদ্রাসার বয়সই হয়নি 3 বছর, আর তিনি গোপনে ইন্ডিভিজুয়াল দাওয়াত দিয়েছেন মানুষকে 3 বছর, মানুষের ডোর টু ডোর গিয়ে। তখনও প্রকাশ্যে বলেনই নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রকাশ্যে বলাই হয়নি। মানুষকে ইন্ডিভিজুয়ালি দাওয়াত দিতেন, যারা তাকে চিনতেন, কাছের মানুষ, আবু বকর সিদ্দিক, তারপরে আপনার যায়েদ ইবনে হারেসা, তারপরে আলী ইবনে আবি তালেব, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, কাছের মানুষ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম কাছের মানুষরা তারা ইসলাম কবুল করলো মাশাআল্লাহ। প্রথম 3 বছরের ওই সাহাবীরাই কিন্তু বদরে ছিলেন, তারাই কিন্তু উহুদে ছিলেন, তারাই কিন্তু পুরো জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একেবারে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন। ঠিক আছে কথা? এবার 4র্থ বছর থেকে প্রকাশ্য দাওয়াত শুরু হলো। কেন? কারণ এই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন আদেশ করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে প্রকাশ্যে দাওয়াত দাও এবং কাছের তোমার গোত্রদেরকে দাওয়াত দাও। তিনি সাফা পাহাড়ের পাদদেশে উঠলেন, সবাইকে দাওয়াত দিলেন। আবু লাহাব ঢিল ছুড়ল, সূরা লাহাব নাজিল হলো, জানেন তো এগুলো আপনারা, ওইদিকে যাচ্ছি না। এখন কখন আরো প্রকাশ্য রূপ লাভ করলো? যখন ওমর আর হামজার মতো সাহাবীরা ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। মানে আমরা যখন দাওয়াতের মুভমেন্ট করব বা একটা রেভলিউশনের চেষ্টা করব, তখন যখন শক্তিশালী মানুষদেরকে আমাদের পক্ষে আনার চেষ্টা করতে হবে, এবং সেটা দাওয়াতের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই জন্য আমরা বলি আমাদের দাওয়াত সর্বমহলে দিতে হবে। আবার যুবকদেরকে, যুবতীদেরকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের সরকারকে, প্রশাসনকে, মানে প্রত্যেকটা সেক্টরের ভাই বোনদেরকে খুঁজে খুঁজে দাওয়াত দিতে হবে। কাউকে দূরে ঠেলে দেওয়া যাবে না। কে জানে তাদের মধ্য থেকে হামজা বের হতে পারে কিনা? তাদের মধ্য থেকে ওমর ইবনে খাত্তাবের জন্ম হতে পারে কিনা? এইটা আমাদের কাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4র্থ থেকে 10ম এই 7টা বছর এইভাবে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন হামজা, ওমর এরকম বড় বড় কিছু সাহাবী ইসলাম কবুল করলেন এবং আল্লাহ পাক আদেশ করলেন। আর যখনই প্রকাশ্যে দাওয়াত শুরু হলো, তখনই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চূড়ান্ত মাত্রায় বাড়তে লাগলো। প্রথম 3 বছর কিন্তু এত নির্যাতন ছিল না। 4র্থ থেকে 10ম বছর পর্যন্ত আপনি যান, দেখবেন নির্যাতনের মাত্রা শেষ নাই।
সাহাবীদেরকে মারা হচ্ছে, পিটানো হচ্ছে, কাউকে সম্পত্তি থেকে বহিষ্কার করা হচ্ছে, কাউকে কি ওই যে তপ্ত মরুভূমির মধ্যে শুইয়ে দিয়ে পিটানো হচ্ছে, কত কি হয়েছে, এগুলো আলাদা আপনারা শুনেছেন, ওস্তাদরা বলেছেন। এখন এই 7 বছর কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেননি যে তোমরাও প্রতিবাদ করো, বলেছেন? বরং তিনি বলেছেন সাবরান আলা ইয়াসির ফাইন্নামা ওয়াইদাকুমুল জান্নাহ, তোমরা সবর করো, ধৈর্য ধরো, ইনশাআল্লাহ এর প্রতিদান হচ্ছে জান্নাত। কারণ ওই সময় প্রতিহত করার মতো শক্তি আমাদের ছিল না, বা ছিল না বললে আমি ঠিক কিছুটা ভুল করব, আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশটা আসে নাই, ঠিক আছে? ওই সময় কিন্তু হামজা রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আর কত, আপনি বললে আমরা এখন প্রতিবাদ করি। হ্যাঁ, একদিন একজন সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আর কত সহ্য করবো, আপনি বদদুয়া করেন ওদের প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, একদিন দেখবে আমার এই দিন মাশরিক আর মাগরিবে পৌঁছে যাবে, ওই সুদূর হীরা নগরী থেকে একজন আসবে, এসে তাওয়াফ করে যাবে, হজ করে যাবে, কেউ তার কোনো ক্ষতি করবে না, আল্লাহকে ছাড়া সে কাউকে ভয় করবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো। কি করছো? এই ভুলটা আমরা করছি বাংলাদেশের মানুষ। আমরা দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই ভুলটা করছি, আমরা খুবই তাড়াহুড়া করছি। আমরা মনে করছি যে এখনই করতে হবে, এভাবেই করতে হবে, আজকেই করতে হবে। একটা সিলসিলা আছে, একটা ট্র্যাক আছে, একটা কনস্ট্রাকটিভ সিরাতের আমাদের সামনে রোল মডেল আছে, আমাকে সেই পথে হাঁটতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ঐক্য রেখা ছিলেন, বিভক্ত হয়ে যান নাই, আমরা বিভক্ত হয়ে গেছি। তিনি যা আদেশ করতেন সাহাবীরা সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। আমাদের জনগণ এমন না, শোনে মানে এমন না, একটা কথা বলবেন উল্টাটা করবে। এখানে জামাআত পাবেন না, আপনি ইমারা পাচ্ছেন না, একজন সুযোগ্য নেতা পাচ্ছেন না, যার আন্ডারে সবাই পিছনে